হ্যালো বৎসগণ, আমি আবারও চলে এসেছি দি আইসের সেকেন্ড পার্ট নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। সো আজকে আমরা খেলতে চলেছি দি আইসের সেকেন্ড পার্ট। বেসিক্যালি এটা ফার্স্ট পার্টে যতটা তোমরা দেখেছিলে তারপরের পার্টে হাফটা দেখাবো আর কি তোমাদেরকে। ফুলটা তো আমি কভার করতে পারিনি, শুধুমাত্র একটা ফার্স্ট পার্টে। তো সেকেন্ড পার্টে তোমরা অল ওভারটা দেখতে পাবা। আর এটুকুই বলবো, যদি গেম প্লেটা ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ইউটিউব চ্যানেলকে, এবং আমাদের ফেসবুক চ্যানেলকে অবশ্যই ফলো করবে। আর তাছাড়া নেক্সট ভিডিও কোন টপিক বা গেম প্লের ওপর তোমরা চাইছো সেটা আমাদেরকে জানাতে পারো, তাহলে আমাদের নেক্সট ভিডিও আপলোড করতে খুব সুবিধা হয়। সো প্লিজ কোঅপারেট উইথ আস। আর আমাদেরকে অবশ্যই জানিও যে তোমাদের কোন লেভেলের গেম প্লেগুলো খুব পছন্দ। সো স্টার্ট করা যাক কিছু না বলে। সো লেটস স্টার্ট। হোপ গাইজ তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সো গাইজ আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সেকেন্ড পার্ট দি আইসের। আগের পার্টে আমি তোমাদের বেসমেন্টটাকে কভার করেছিলাম, বাট আমি ওপরের দিকটা কভার করতে পারিনি। মানে আসলে আর কি বেসমেন্ট ছাড়াও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো টোটাল কভার করা হয়নি, সেই কারণে আমি এর সেকেন্ড পার্টটা এনেছি আজকে। আর তাছাড়া চলো, আগের বারের মিশনের মতোই আমাদের মিশন আছে যে 20 পিস টাকার থলে কালেক্ট করতে হবে। যদিও আগের বারে একটু কম ছিল, এবারের মিশনের ধরুন একটু বেড়েছে। সো আজকের গেম প্লে স্টার্ট করা যাক, আর তোমাদেরকে আমি টোটালটা এক্সপ্লোর করাবো আজকে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করি। সো গাইজ প্রত্যেকবারের মতো এই ঘর থেকেও আমরা জিনিসপত্র নেওয়া শুরু করে দিয়েছি। বেসিক্যালি গাইস এই ঘরে খুব একটা টাকার থলে থাকে না, যেটা আমরা জানি। খুব যে দুটো মতো পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এখানে দুটোই পেয়েছি, 2 থেকে 3টে। আচ্ছা, এই চোখটা গাইস তোমরা প্রত্যেকেই জানো যে চোখটার কাজ কি। বেসিক্যালি ভূত কোথায় আছে না আছে, ভূতের টোটাল মুভমেন্টগুলো এই চোখের মাধ্যমে দেখতে পাই আমরা। আর কিচেনে তো আপাতত তেমন কিছু আর পেলাম না। ওকে, এবার গাইস বড় ঘরের দিকে যাব। ওকে, বড় ঘরে এগুলোর মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, একটা নাম্বার পেয়েছি। আচ্ছা, একটা হ্যাকসো ব্লেড টাইপের পেয়েছি আর কি। তো গাইস এক্ষুনি কিসের একটা শব্দ হলো দুম করে পড়ার, আমি জানি না জিনিসটা কিসের, বাট খুবই ক্রিপি ছিল। ওকে গাইস, ভূত চলে এসছে। জানি গাইস ভূত চলে এসছে, বাট একটা সুবিধা কি, এখানে এখানে ভূত চলে আসলেও আমাদের যেহেতু ঘরের দরজা বন্ধ করা, সেহেতু ভূত ভেতরে ঢুকতে পারে না। মানে এখানে বেসিক্যালি এটুকু কনসেপ্ট বোঝানো যাচ্ছে যে দরজা বন্ধ থাকলে কোনো মতেই ও ঘরের ভেতরে ঢুকতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। সো এখানে একটা পিয়ানো আছে, যেটা বাজালে অনেকটা ক্রিপি সাউন্ড বেরোয়। আই গেস এটা ভূতকে ডাকার হয়তো কোনো একটা রিচুয়ালসের একটা পার্ট, জানি না আমি সঠিক। যাই হোক, চলো এই রুমের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, এখানে আর এক পিস চোখ পাওয়া গেছে, আর আপাতত এখানে কিছু পেলাম না। আচ্ছা, এখানে কোথাও কোনো চোখ বা আর কিছু পেলাম না। আচ্ছা ঠিক আছে, ঘড়িটার কাছে আর একটা পাওয়া গেছে, সরি 2টো চোখ পাওয়া গেছে। আচ্ছা গাইজ, তোমরা যারা আগের পার্ট দেখেছো তারা তোমরা জানো যে এইটা হচ্ছে এক্সিট ডোর। এখান দিয়ে আমাদেরকে বেসিক্যালি কালেক্ট করার পর এক্সিট করতে হয়। সো আমরা এখানে দেখি আর কিছু আচ্ছা গাইজ, অনেকগুলোই আমি চোখ পেয়ে গেছি গাইজ এই ম্যাচটাতে, জানি না কীভাবে, বাট অনেকগুলোই কালেক্ট হয়ে গেছে, 5 পিস আর কি। ওকে, এদিকে আর তেমন কিছু নেই। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ভূত যত সম্ভব আমার রুমের বাইরেই দাঁড়িয়ে রয়েছে, যেহেতু এখানে লাইট ব্লিঙ্ক করছে অলরেডি, আর এখানে একটা ক্রিপি ভূতের সাউন্ডও আসছিল। সো আই গেস ভূত রুমের বাইরেই রয়েছে। ওকে, এটা থেমে গেছে। সো চলো দেখি একবার গিয়ে। ওকে, নেই। সো দেখি, আচ্ছা ভূত বেসমেন্টে রয়েছে, ভূত বেসমেন্টে রয়েছে। সো চলো আমরা ওপরের দিক থেকে একবার কভার করে আসি। ওকে গাইজ, এটা হচ্ছে ওপরের জায়গা, ওপরের ফ্লোর আর কি। সো এখানে তোমরা হয়তো আগের আর কি যে গেম প্লেটা ছিল সেখানে আমি তোমাদেরকে ওপরে আনতে পারিনি, কেননা আমার নিচের বেসমেন্টটাকে একবারে কভার করতে হয়েছিল, ওপরে বেসমেন্টটাকে একবারে কভার করতে, সরি ওপরের রুমটাকে আর কি একবারে কভার করতে হবে। সো এইটা হচ্ছে ওপরের রুম। সো চলো। ওকে, আমি জানি না গাইজ এটা কোনো রুমের মতো কি না, কিন্তু এই জায়গাটা আমার খুব একটা ক্রিপি ভাব লাগছে, যেন
এই জায়গাটায় সিঁড়ি দিয়ে উঠলাম, এই জায়গাটায় এরকম শেপ, মানে দুটো চেয়ার রাখা, তার সামনে একটা বইয়ের একটা স্ট্যান্ড টাইপের আছে। আই গেস এখানে প্রে করা বা কোনো কোনো কাজে এরকম ধরনের করা যায়। আই গেস কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালসে এই ধরনের জিনিস ইউজ করা হয়তো হয়ে থাকে। সো আমি অতটা বেশি জানি না যদিও এর ব্যাপারটা। ও ভূত 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 গাইস গাইস গাইস, একটুর জন্য বেঁচে গেছি গাইস। জাস্ট সামনে দিয়েও বেরিয়ে এসছে, জাস্ট সামনে দিয়ে, আর একটু হলেই শেষ হয়ে যাচ্ছিল তোমাদের ভাই, একটুর জন্য বেঁচে গেছি। সো আই গেস ভূত হয়তো চলে গেছে, হয়তো, আই এম নট শিওর। ওকে, ভূত এই সাইড দিয়ে তো চলে গেছে। আচ্ছা, এই রুমটাতে যাওয়া যাক। বেসিক্যালি গাইস এই রুমটাও আমি কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা কি, কেননা এই রুমের চারিদিকে মশাল লাগানো আর মেঝেতে একটা মোমবাতি জ্বালানো, অনেকটা ব্ল্যাক ম্যাজিকে কোনো স্পিরিটকে সামন করার সময় যেরকম ধরনের মানে জিনিসপত্রগুলো করতে, এখানে সেরকমই জিনিসগুলো দেখাচ্ছে। জানি না এটা কোনো মানে স্পিরিট ডাকার জায়গা হয়তো হতে পারে, আই এম নট শিওর। সো সেটা প্রবলেম না। ওকে, এই দরজাটাকে খুলতে গেলে আমাদের একটা ব্লেডের দরকার ছিল, যে এই ব্লেডটা আমরা আগেই পেয়ে গেছি। সো এই দরজাটাকে খোলা যাবে। সো চলো এই দরজার ওপারে কি আছে একবার দেখা যাক। ওকে গাইস, এইখানে কতগুলো পেন্টিং আছে। পেন্টিং ঠিক না, একজন বাচ্চার হাতে একটা ড্রয়িং টাইপের। জানি না গাইস, এই রুমটাও আগের রুমের মতোই, জায়গাটা খুবই ক্রিপি গাইস। কিন্তু এখানে একটা আলো টাইপের আছে, জানি না গাইস এই আলোটা কী জিনিস, বাট আলোটার কাছে যাবো কিনা গাইস সেটাই ভাবছি, যদিও আমাদের এখনও অনেকটাই বাকি, এক্ষুনি যাওয়ার দরকার নেই। সবে 16টা টাকার থলে যেহেতু কালেক্ট হয়েছে, আর একটু টাকার থলে কালেক্ট করাটা উচিত হবে আমাদের। ওকে গাইস, আর একটা আই পেয়ে গেছি। ওকে, ঘোস্ট কোথায়? ঘোস্ট নিচে আছে। ঠিক আছে গাইস, নোট আ প্রবলেম। আপাতত আরও এই সাইডে খানিকটা জায়গা রয়েছে যেটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লোর করে দেখাইনি, সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাবো। ওকে, ওকে গাইস, তো চলে এসেছি আমরা একটা রুমে। এই রুমের মধ্যে দেখা যাক অন্য কিছু। আচ্ছা, একটা নাম্বার পেয়েছি আমি। আচ্ছা, এখানে কোনো টাকার থলে পেলাম না। ওকে, এখানেও একটা নাম্বার পেয়েছি। ওকে, এর ভেতর একটা টাকার থলে পেয়ে গেছি গাইস। আচ্ছা, এটা লকড, এটার জন্য একটা ক্যাবিনেশন দরকার। আচ্ছা, এর ভেতরেও কিছু পেলাম না। তো আলটিমেটলি গাইস আমি এখান থেকে খুব একটা বেশি কিছু টাকার থলে পেলাম না, কিন্তু তাও আমায় দেখতে হবে যাতে আমরা আরও টাকার থলেগুলো পেয়ে তাড়াতাড়ি কমপ্লিট করতে। ওকে, এটা বাথরুমে চলে এসেছি গাইস। বাথরুমে বেসিক্যালি অন্য কোথাও টাকার থলে নেই, কমাটের ভেতরে হয়তো থাকতে পারে। ওকে, আছে গাইস, পাওয়া গেছে। ওকে, এখানে আর একটা রুমে গাইস আমরা চলে এসেছি। এই রুমটার ভিতরে দেখা যাক টাকার থলে ওটাও পাওয়া যাবে। আচ্ছা, একটা টাকার থলে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই ডোরের ভেতর কিছু নেই। আচ্ছা, এই ডোরের ভেতরে একটা নাম্বার পেয়েছি আমরা। ওকে, এখানে একটা আইও পেয়েছি, বাট আই গেস ঘোস্ট চলে এসছে গাইস, ভূত চলে এসেছে, কেননা এটা কাঁপছে গাইস অলরেডি। রুমটা মানে লাইটটা ব্লিঙ্ক করছে রুমের। জানি না গাইস কী হবে, কোথায় রয়েছে। আই হোপ আমার মানে রুমের দরজার বাইরেই রয়েছে। সো খুব কেয়ারফুলি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। মনে হচ্ছে গাইস ঘোস্ট চলে গিয়েছে, যদি এখনও কাঁপছে হালকা হালকা। ঘোস্ট সামনেই আছে গাইস। তোমরা ক্রিপি আওয়াজটা শুনতে পাচ্ছ গাইস, এই আওয়াজটা খুব ক্রিপি লাগে গাইস, মারাত্মক। কেননা এত ক্রিপি আওয়াজ মানে শুনলে না অটোমেটিকলি একটা বডির মধ্যে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়। এক সেকেন্ড, এখানে রিংটা কোথা থেকে হলো? কলটাই বা কে করলো? ও আচ্ছা, এখানে একটা টেলিফোন রয়েছে, বাট জানি না গাইস কী করে অটোমেটিক ওর মধ্যে কল চলে আসলো, কারণ আই গেস এই মেনশনটা অনেক দিন ধরেই ফাঁকা পড়ে রয়েছে, সেক্ষেত্রে অটোমেটিক এখানে কি করে কলটা চলে আসলো। আই গেস এটা ভূতেরই কোনো একরকম চাল। সো আমার মনে হয় ভূত চলে গেছে। সো বেরোনো যাক।
একটা সাউন্ড আসছে গাইস, আমি জানি না কিসের সাউন্ড এটা। ওকে গাইস, ভূত আপাতত নিচে রয়েছে। আমার মনে হয় এখান থেকে আমার তাড়াতাড়ি আর এক পিস কালেক্ট করে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু গাইস আর এক পিস খুঁজে পাচ্ছি না যেহেতু আমি, সেহেতু সমস্যা হচ্ছে আমার। আই গেস গাইস আমাকে নিচে যেতেই হবে, নয়তো আমি হয়তো ওটা খুঁজে পাবো না। সো চলো নিচের দিকে যাওয়া যাক। সো তার আগে আমরা একটা ট্রাই মারবো যে ওই আলোর যে জায়গাটা ছিল, ওই আলোর জায়গাটায় কী রয়েছে। সো সেটা আমরা টেস্ট করব। সো সেটার জন্য আমরা আপাতত যাচ্ছি ওই জায়গাটায়। ওকে, ও আচ্ছা গাইজ, এটা একটা টেলিপোর্টেশন। মানে গাইজ আমি যেখান থেকে গেম প্লে স্টার্ট করেছি আমাকে ঠিক সেখানেই নামিয়ে দিল, টেলিপোর্ট করে দিল আমাকে। ওকে, বাট ভূত কোথায় সেটা দেখা দরকার। ওকে গাইজ, ভূত আপাতত ওপরে আছে। সো চলো আমরা নিচের দিক থেকে আর একটা টাকার থলে জোগাড় করে আনি, তাহলেই আমাদের ম্যাচটা এখানে কমপ্লিট দিতে পারবো আমরা। Run. খুব ক্রিপি লেভেলের কেস। ওকে গাইস, আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। ওকে গাইস, আমাদের এখন টাকা তুলে কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমরা স্কেপ করতে পারবো। সো সো এবার আমরা স্কেপ রুটের দিকেই যাব, কিন্তু ঘটনা হচ্ছে তার আগে নিচের ফ্লোরে হয়তো ভূত এসে রয়েছে। সো আমাদের একবার আই ইউজ করে দেখতে হবে যে ভূত কোথায় আছে। ওকে গাইস, যেমনটা বলেছিলাম ভূত একদম নিচেই রয়েছে, ভূত কোথাও যায়নি, একদম নিচেই রয়েছে গাইস ভূত। সো এখান থেকে বেরোনোটা খুব রিস্কি হতে পারে যতক্ষণ না পর্যন্ত ভূত ওপরে যাচ্ছে। সো এখানে আমাদেরকে খানিকক্ষণ ওয়েট করতেই হবে। দেখা যাক গাইস কি হয়। সো গাইজ আমি ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলে রাখি, বেসিক্যালি এই গেম প্লেতে আমি দুটো পার্ট বানিয়েছিলাম, কারণ একটা পার্টের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে বেসমেন্টের কভারেজটা দেখিয়েছিলাম, যে বেসমেন্টের মধ্যে দিয়ে আমি কিভাবে সব টাকার থলেগুলো কালেক্ট করে ওপর দিয়ে এক্সিট করেছিলাম। সো সেক্ষেত্রে আমার টার্গেটটাও কম ছিল, সেক্ষেত্রে আমার 12টা টাকার থলে টার্গেট ছিল। বাট এখন যেহেতু আমার 20 পিস টাকার থলে টার্গেট হয়েছিল, সো আমাকে বেসমেন্টটা আবারও আসতে হলো ওপরটা এক্সপ্লোর করে। সো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আই হোপ ভূত চলে গেছে, একবার ট্রাই দেখি। ওকে গাইজ, ভূত এখান দিয়ে বেরিয়ে গেছে। সো আমরাও এখান দিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। আশা করছি আমরা স্কেপ করে যেতে পারবো। নিচে ভূত আসছে অলরেডি গাইজ। সো চলো চলো চলো, ইয়েস গাইজ, অ্যাট লাস্ট গাইজ আমরা এখান থেকে স্কেপ করে গেছি। সো বেসিক্যালি আমাদের সেকেন্ড পার্টও কমপ্লিট হয়ে গেল। সো গাইজ আমি চাইছি এই গেম প্লেটাকে আমি এই পর্যন্তই রাখবো। সো তোমাদের পরের গেম প্লেটা কোন টপিকের ওপর দরকার কিংবা কোন টাইপের গেমের ওপর দরকার প্লিজ বলতে ভুলো না। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই গেম প্লেটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও। সো আজকের মতো এই পর্যন্তই, সাইন অফ, টাটা।